রক্তের কতরা থেকে ইমানদার একজন ঠেলাগাড়িওয়ালার উজুর পানির কতরা দুনিয়ার পৃথিবীর বাদশা থেকে দামি যে বাদশার কাছে ঈমান নাই। রিকশাওয়ালা হলেও আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার ভিতরে ঈমান আছে। আল্লাহ বলতেছেন আমি তোমার রিকশা দেখি না, আমি কারো ঠেলাগাড়ি দেখি না, আমি কারো মোটর সাইকেল দেখি না, কার দেখি না, আমি ফাইজার প্লেন দেখি না, আমি তোমাদের অন্তরে দেখি কার ভিতরে ঈমান আছে। আমার কাছে ঈমানের মূল্য এটা আল্লাহ বলতেছেন। তো যার ভিতরে ঈমান আছে উনি রিকশাওয়ালা হলেও খুব গরিব দুঃখী হলেও উনার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ সেই মানুষটিকে খায়ের বলেছেন। কি বলেছেন? ওয়ালা আব্দুল মুমিনুন। এখন রাসূল পাক হাদিসে কি বলতেছেন দেখেন, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফ। কি ক্বালান নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু ফি খায়রে কুরুন বনি আদম কারানান ফাকারানান হাত্তা কুনতু মিনাল কারানিল্লাযী কুনতু মিনহু। আমার নবী বলতেছেন, এ বিশ্ববাসী, তোমরা তো জানবে না, বুঝবে না, আমি নবীর পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, আমার মা আমেনা থেকে শুরু করে হযরতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত সবাই খায়ের ছিল, খায়ের ছিল, ঈমানদার ছিল, মুমিনা ছিল, নেককার ছিল, পাক ছিল, পবিত্র ছিল। আমি রাসূল পাক পবিত্র বাবার পৃষ্ঠ থেকে পবিত্র মায়ের গর্ভে এসেছি। সেই মায়ের পবিত্র গর্ভ থেকে বাবার পৃষ্ঠের মধ্যে আমি ট্রান্সফার হয়েছি। এইভাবে ট্রান্সফার হতে হতে আমি আমার বাবা আর মায়ের বংশ দিয়ে এই পৃথিবীতে তোমাদের জন্য আগমন করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন মানুষের আমলনামাকে দেখা হবে, সেই আমলনামার মধ্যে গুনাহ বেশি হবে, সওয়াব কম হবে। কিন্তু যে মানুষটির গুনাহ বেশি সওয়াব কম, সেই মানুষটি রাসূল পাককে বেশি মহব্বত করত। যে কোনো জায়গার মধ্যে মাহফিল হলে সেই মাহফিলের মধ্যে চলে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি মাহফিলকে বড় আদব করত তিনি। এই মাহফিলকে অনেক তাজিম এবং সম্মান করত। তো উনার গুনাহ বেশি, সওয়াব কম। আপনারা বলেন এখন উনার ফয়সালা কেমন হবে? অপরাধ যখন বেশি তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, শাস্তি পাবে। রাসূল পাকের উম্মত তিন প্রকার হবে। এমন কিছু উম্মত হবে যাদের কোনো গুনাহই নেই, এদেরকে বলা হয় মাহফুজ। কি বলা হয়? মাহফুজ। মাসুম বলা হয় নবীদেরকে, নবীরা মাসুম। আমরা শিশুদেরকে মাসুম বলি, মাসুম শিশু। শিশু যদি শিশু অবস্থায় মারা যায় তার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিপিবদ্ধ হয় নাই। ফেরেশতাদেরকে আমরা মাসুম বলি, কিন্তু তাদের কাছে গুনাহ করার কোনো ক্ষমতাই নেই। সুতরাং ফেরেশতাদের মাসুম হওয়া আর নবীদের মাসুম হওয়ার মধ্যে আকাশ পাতালের ব্যবধান। কথা আর দিকে বাড়িয়ে যাবে। তো রাসূল পাকের আমাদের নবীর উম্মত তিন ভাগ হবে। কিছু কিছু মানুষ ময়দানে মাহশরে আসবে, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, সব নেকি। যেমন হযরতে আবু বকর সিদ্দিক, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, বিশেষ করে রাসূল পাকের ওই 10 জন সাহাবা যাদেরকে রাসূল পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিষ্পাক, মাহফুজ, মাহফুজা। হযরতে মরিয়ম আলাইহিস সালাম মাহফুজা। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, এরা
গুনাহ ছাড়া উঠবে ময়দানে মাহশরে একদম। এই ধরনের অনেক গোসে পাক, গরিব নওয়াজ, এই ধরনের অনেক আল্লাহর ওলিরা গুনাহ ছাড়া উঠবে। আরেক দল উঠবে যাদের গুনাহ সওয়াব সমান সমানে, গুনাহ আর সওয়াব। তো এদের কি ফয়সালা হবে? আল্লাহ বলতেছেন মাহবুব আপনার যে সমস্ত উম্মত গুনাহ আর সওয়াব সমান সমানে উঠবে, তাহলে সমান সমান হলে তো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে যাবে না। আল্লাহ বলতেছেন মাহবুব আপনার উম্মতের জন্য আমি কনসিডার করব গুনাহ আর সওয়াব যদি সমান সমানে হয়, আমি সওয়াবের পল্লায় আমার একটি রহমত দান করব। এই রহমত দিয়ে সেই পল্লাকে ভারী করে আপনার উম্মতকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। সবকাত রহমতি আলা গজবি। 2 3 নম্বর হলো যাদের গুনাহ বেশি সওয়াব কম। অপশন এটা থাকছে না, সওয়াব কম গুনাহ বেশি। এদের কি হবে? কোরআন শরীফে বলছে এদেরকে আল্লাহ যদি ইচ্ছা করেন আযাব দেবেন, আর আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দিতে চান ক্ষমা করে দিবেন। আযাব দিলেও কেউ বাধা দিতে দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমা করে দিলেও কমপ্লেইন করার ক্ষমতা কাহারও নাই। সুবহানাল্লাহ বলেন সবাই, হাত তুলে বলেন, হাত তুলে, হাত তুলে। আল্লাহ আল্লাহ আমাদেরকে নেজাতের উসিলা দান করুক, আমিন বলুন সবাই। কেন লাড়ি দিলাম যে? তো আমি হাদিস যেটা বলতেছিলাম সেটা একটু মনোযোগী। সে হাদিসে বলছে একজন মানুষের গুনাহ বেশি সওয়াব কম। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটিকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা হলো এই মানুষটিকে আল্লাহ মাফ করে দেবে, নেজাত দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাটির গুনাহ বেশি হয়েছে, সওয়াব কম হয়েছে। তো সওয়াব আর গুনাহকে কিয়ামতের ময়দানে কি করবে বলেন? ওজন দেবে না? ওজন দেবে না? মিজানের ফল্লা বলতেছে না, মিজানের ফল্লা একটা হবে কিয়ামতের ময়দানে। গুনাহ একদিকে, সওয়াব আরেক দিকে। তো আল্লাহ বলবে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা আমার বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিয়েছ, গুনাহ বেড়ে গেছে সওয়াব কমে গেছে, তাই না? কয়ে হ্যাঁ। কয়ে এখন কোথায় যাবে? কয়ে গুনার কারণে তো জাহান্নামে যাবে। তো আল্লাহ বলতেছেন আমার বান্দাকে এখন জাহান্নামে দেব না, এটাকে একটা কাজ করো, আমার বান্দার গুনাহকে ফল্লায় তুলিও না, আমার বান্দার গুনাহগুলোর সংখ্যা গণো। দেখো গুনাহ সংখ্যা গণো, ফল্লায় তুললে যখন বেশি হচ্ছে, এখন গুনাহ কোন গজ্জ গুনাহ, গুনাহ কয়টি করেছে গুনাহকে সংখ্যার মধ্যে নিয়ে আসো, এবং আমার এই বান্দা আমার মাহবুবের উম্মত কয়টি মাহফিলে গেছে, কতবার জীবনে দরুদ পড়েছে, এগুলো গণো। যখন গণনা করা হবে মিজানের পল্লার মধ্যে ওজন দেওয়ার পরে ওজন বেশ কম হয়েছে, যখন গণনা করা হবে তখন দেখা যাবে এই আশিকে রাসূলের আমলনামায় দরুদ শরীফের সংখ্যা গুনার সংখ্যা থেকে বেশি হয়ে যাবে। আল্লাহ বললেন সংখ্যা যখন বেশি হয়ে গেছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ওকে সংখ্যা বাড়াই বেলাই তো দরুদ শরীফ নাম করে ফরম করবে। সংখ্যা যদি বাড়ি দিকে এক দরুদ বাড়ি গেলে কিয়ামতের দিন তাহলেও তো জাহান্নামের দিন আর জনইত নয়, বেহস্ত কনফার্ম হয়ে যাবে। যখন এই সুযোগ আসবে দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফের এই সংখ্যা
কিয়ামতের ময়দানে আপনার নেজাতের জন্য গ্যারান্টির ব্যবস্থা হয়ে যাবে। দরুদ শরীফ বড় করে পড়তে হবে না। আর এখন গভীর রাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আনুষ্ঠানিকতা যখন শুরু হয়েছে সেই সময় হয়ে গেছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সুবহ সাদেকের সময় পৃথিবীতে তাশরীফ এনেছিলেন। এই ধরনের একটি মুবারক সময়ে ওয়াজ কালাম নয়, শুধু দরুদ শরীফ পড়া উচিত, শুধু দরুদ শরীফ পড়া। এই মুহূর্তে রাসূল পাকের আব্বাজান থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত 80 পুস্ত, 80 পুস্ত মানে 80 জন পিতা। রাসূল পাক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কয়জন বলেন? 80 জন। তাহলে আমার নবীর পিতার সংখ্যা, দাদাও পিতার মধ্যে আমি অন্তর্ভুক্ত করতেছি, দাদাকেও বাবা বলা হয়, কোরআন শরীফে এটা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত মোট পুস্ত হলো কয়টি? 80টি। ইয়ে তো মনে থাকবে বাজি। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত মায়ের সংখ্যা 80টি। তাহলে রাসূল পাকের বাবার সংখ্যা 80টি, মায়ের সংখ্যা 80টি। এটাই হলো আমার রাসূল পাকের শজারা। তো এই 80টি রাসূল পাকের আব্বা থেকে পূর্বপুরুষের নাম যেহেতু আমার কাছে মুখস্থ নাই, এতগুলো নাম আমি বলতে পারবো না, সেহেতু আমি কোট করেছি। আদনান পর্যন্ত 21তম রাসূল পাকের পিতা আদনান পর্যন্ত আমার কাছে মুখস্থ আছে, কিন্তু এর পরে তো আর পারবো না। সেজন্য বরকতান, যেহেতু এই নসল দিয়ে, এই রোট দিয়ে রাসূল পাক নূরানী নবী পৃথিবীতে এসেছিলেন, সেজন্য আমার নবীর আব্বাজান থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীর এই পূর্বপুরুষদের নাম আমি আপনাদের সামনে পড়ব। গুরুত্বপূর্ণ দুটি অংশ, একটা হলো রাসূল পাক থেকে আদনান পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কালাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নদর বিন খানানা বিন খুজাইবা বিন মুদরাকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজার বিন মাহ বিন আদনান। 21 জন হয়ে গেছে, 21 জন হয়ে গেছে। আমি এখান থেকে পড়ি, আপনারা একটু শুন। এগুলো আমার নবীর নসব, কমপ্লিট ফ্যামিলি ট্রি রাসূল পাকের। রাসূল পাক আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আব্বাজানের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম আব্দ মুনাফ, ওনার বাবার নাম কুসাই, ওনার বাবার নাম কালাব, ওনার বাবার নাম মুররা, ওনার বাবার নাম কাব, ওনার বাবার নাম লুয়াই, আমি তাড়াতাড়ি বলে ফেলেছিলাম, ওনার বাবার নাম গালিব, ওনার বাবার নাম ফহর। ফহর মানে যে বংশ দিয়ে কুরাইশ বংশ, যার নসল দিয়ে কুরাইশ বংশ পৃথিবীতে আসে, কুরাইশ বংশ ওনার থেকে, ফহর থেকে। মালিক, ওনার বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানা বাবার নাম খুজাইমা, খুজাইনার বাবার নাম মুদরাকা, মুদরাকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুদর, মুদরের বাবার নাম নাজার। নাজার শব্দের অর্থ হলো কলিলুন। আরবি ভাষায় এন্ডেতে ব্যাগুন, উর্কি সরমিতে মানুষ ব্যাগুন তো বিদেশ সমিতি বোধ নয়, প্রায় মানুষ অর্থ সর দুবাই আবুধাবি একবার উর্কি সর মানুষ এটা একবার ঠাল। বিভিন্ন সদরল, বড় বড় সদরল ইয়া আছে না কন্যাবাড়ি, এখন তো গিয়ে যায় আরো 27টা বছর এখনো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে বিদেশের জমিনের মধ্যে সুখে শান্তিতে রাখুক, আমিন।
নাজার মানে কলিল, কলিল মানে কম। নাজার যখন জন্ম হয়েছিল ওনার কপালের মধ্যে রসুল পাকের নূর স্পষ্টভাবে দেখা যেত। তো বাবা, ওনার বাবা হলো মা, মা তো রসুল পাকের এই নূরে পাকের সম্মানার্থে সেই যুগে 100টি উট অথবা 600 উট জবে করে রসুল পাকের এই নূরের শুকর আদায় করেছিল। 600 উট ওনারা এটা 670 ওর কিশোরমিতি গরু জরান সল ধরে বোধ জরান ইনায় খোঁজতে, কিন্তু 670 আর উটজ্ঞ নেই। আর রসুল পাক যখন পৃথিবীতে নবীর নূরে পাক যখন নাজারের চেহারার মধ্যে যখন এসেছিল, ওনার বাবা মা নবীর নূরের শুকরিয়ার্থে নবীর আগমনকে উদযাপন করার জন্য নাজারের জন্য তিনি 600 উট জবে করে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। তো 600 উট জবে করানোর পরেও মা দেখো যে এটা আমি আমার শক্তি মোতাবেক করেছি, নয়তো রসুল পাকের নূরের এই নিয়ামতের শুকর আদায় করা শেষ হয় নাই। গোটা পৃথিবীর উট যদি রসুল পাকের এই নূরের শুকরিয়ার্থে জবেও করা হয়, তারপর নবীর এই নূরের শুকর আদায় করা হবে না, কলিল থাকবে। সেজন্য ওনার নাম নাজার দিয়েছেন। নাজার, নাজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান। মোট 21 জন হজন হইল, অনায়াসে এটা 8 হিসেব আছে, মোট 21 জন। এখন 21 জন আদনান পর্যন্ত রসুল পাকের, এরা সবাই মুমিন ছিলেন, কারণ এদের কপালের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে পাক দেখা যেত, এবং রসুল পাকের অনেক অলৌকিক ঘটনা এদের কপালের মধ্যে ঘটেছিল। যেমন এখানে কাব বিন লুয়াই, লুয়াইয়ের বেটা কাব, কাব যখন পৃথিবীতে এসেছিলেন ওনার পৃষ্ঠের মধ্যে রসুল পাকের নূরে পাক ছিল। আশ্চর্য কথা হলো, সেই কাব উনি বলতেছেন যখন জিলহজের মাস আসতো, জিলহজের মাস, জিলহজের মাস মানে হজের মাসের, জিলহজ মানে হজের মাস, সমস্ত পৃথিবীর মানুষ যখন হজের জন্য যখন চলে যেতেন, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে চতুর্দিকে যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকার ধ্বনিতে গোটা পৃথিবী যখন মুখরিত হতো, হযরতে কাব বলতেছেন রসুল পাকের নূর আমার পৃষ্ঠের মধ্যে, আমার কপালে রসুল পাকের নূর বড় বড় আওয়াজ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তেলাওয়াত করতে পড়তো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার পড়তো রসুল পাক। আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জনতা সংঘ। রসুল পাকের নূর কত হাজার বছর আগে বাবার পৃষ্ঠ থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পরে হজের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাইতেন, তখন রসুল পাকের নূর কাবের কপালে পৃষ্ঠের মধ্যে। আচ্ছা, এগুলো গেছে, এগুলো হলো রসুল পাকের আদনান পর্যন্ত। ওনাদের মায়ের নামও এখানে আমি সংগ্রহ করেছি কষ্ট করে, দেরি হয়ে যাবে, এগুলো আমি বলছি না। তার ওখান থেকে 39 জন, হযরতে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত রসুল পাকের 19 জন বংশধর। কয়জন? আমি খুব তাড়াতাড়ি করে শুধু বরকতার নামগুলো বলবো। আমি দুটি কিতাবের রেফারেন্সে কিন্তু এগুলো লিখেছি, দুটি বড় বড় কিতাব, এগুলো অনেক বড় কিতাব। একটা 30 খণ্ড, এটা তাফসীর তবরী, আল্লামা
জাফর তবরি, হযরত ইমাম তবরি রহমতুল্লাহ আলাইহির কিতাব, এটা হলো তাবকাতে ইবনে সাদ। এই দুটি কিতাব থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। পূর্ব এগুলো আদনান থেকে উপরে কিতাবের রেফারেন্স, ওগুলো তো হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল পাক বয়ান করেছেন। এগুলো দুটি বিখ্যাত কিতাব থেকে আমি সংগ্রহ করেছি। আমি খুব তাড়াতাড়ি পড়ব, বেশ কম নাই, প্রায় সেম দুটি কিতাবের রেফারেন্সে। আদনানের বাবার নাম হলো আদু, ওনার বাবার নাম হুমাইসা, ওনার বাবার নাম সালামান, ওনার বাবার নাম ওস, ওনার বাবার নাম বুজ, ওনার বাবার নাম কামওয়াল, ওনার পিতার নাম উবাই, ওনার পিতার নাম আওয়াম, ওনার পিতার নাম নাসের, নাসেদের বাবার নাম হাজা, ওনার বাবার নাম বলদাস, ওনার বাবার নাম তাদলাব, ওনার বাবার নাম তাবেখ, ওনার বাবার নাম জাহাম, ওনার বাবার নাম নাহাস, ওনার বাবার নাম মাখি, ওনার বাবার নাম আইফি, ওনার বাবার নাম আবকর, ওনার বাবার নাম উবাইদ, ওনার বাবার নাম আলদা, ওনার বাবার নাম হামদান, ওনার বাবার নাম সনবর, ওনার বাবার নাম ইয়াসরবি, ওনার বাবার নাম ইয়াহজন, ওনার বাবার নাম ইয়ালহান, ওনার বাবার নাম আরওয়া, ওনার বাবার নাম আইদি, ওনার বাবার নাম বিশান, ওনার বাবার নাম আইসর, ওনার বাবার নাম আকনাদ, ওনার বাবার নাম ইহাম, ওনার বাবার নাম মুখসি, ওনার বাবার নাম নাহাত, ওনার বাবার নাম জারে, ওনার বাবার নাম সমি, ওনার বাবার নাম মুজি, ওনার বাবার নাম ওস, ওনার বাবার নাম ওস আররাম, ওনার বাবার নাম কায়দার। কায়দার এগুলোর নাম হুজুরের এই পূর্বপুরুষদের অনেক কদিম নাম। এগুলো যেতে যেতে পৌঁছেছে কায়দার। কায়দার হলো হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বেটা। এখন তো চিনতে লাগবে ইসমাঈল আলাইহিস সালাম কই এর এখন ওরা কেনা খাসা এসে নিলেন না দূর হইতে না মাথা বলা। হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, কোরআনে পাকেও আছে। আপনাদের কাছে আমাদের কাছে ইসমাঈল আলাইহিস সালাম একদম জানাশোনা মানুষের মতো, যদিও বা উনি আমাদের থেকে অনেক দূরে, প্রায় 5,500 বছর আগের মানুষ। আল্লাহ হযরতে কায়দারের বাবার নাম হযরতে ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুহ। আজর এটা ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাবার নাম কি? তারুহ। নাহুর ওনার বাবার নাম, ওনার বাবার নাম সরুজ, ওনার বাবার নাম রাউ, ওনার বাবার নাম ফালেদ, ওনার বাবার নাম আবের, ওনার বাবার নাম আরফাকশাদ, ওনার বাবার নাম সাম। এটাও কাছাকাছিতে। সাম মানে হযরতে নূহ আলাইহিস সালামের বেটা। হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের 3 বেটা। কয় বেটা বলে? নূহ আলাইহিস সালাম বেটা কয়জন? 3 জন। একজনের নাম সাম, আরেকজনের নাম হাম, আরেকজনের নাম ইয়াফেত। হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন গোটা পৃথিবীর মধ্যে যখন ডুবে গিয়েছিল, হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন সফিনায় জাহাজে পানি যখন কমলো, তো নূহ আলাইহিস সালামের জাহাজ ওই মস্কট, ইরান আর মস্কটের মধ্যে একটা পাহাড় আছে। একটা মস্কটের মধ্যে বহুত মানুষ আছে যায়, তারা খুঁজতে দিবে। এর নাম জবলে জৌদি। জৌদি পাহাড়ে হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জাহাজ লেগেছিল। পানির মধ্যে বাইছিল যে কদিন ইখতিলাফ আছে। কেউ বলতেছে 6 মাস, কেউ বলতেছে 80 দিন, কেউ বলতেছে 40 দিন। এত বড় বন্যা এনে 40 দিনে কমিব না, 6 মাস লাগবে। বরাবর 6 মাস হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সফিনা
পানির উপরে ইঞ্জিল ছাড়া ফেরেশতাদের পরিচালনায় সেই জাহাজ চলেছিল। কোথায়? ফিলিস্তিন, কোথায়? মুলকে শাম, সিরিয়া। ওখান থেকে সেই জাহাজ মদিনা শরীফে এসেছিল পানির উপরে করে। ওই জাহাজ মক্কা শরীফে এসেছিল, যেখানে আল্লাহর ঘর ছিল। সেই জায়গাকে হযরতে নূহ আলাইহিস সালামের জাহাজ 7 বার তওয়াফ করেছিল পানির উপরে। বহুত লম্বা ইতিহাস। নূহ আলাইহিস সালামের 3 বেটা। যখন পানি শুকিয়ে গেল, যখন শুকিয়ে গেল, নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে মানুষ ছিল মাত্র 82 জন 80 জন। ইউন মুমিন এক যখন মানুষ না নামাতে 80 জন মুমিন 80 জন। নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে তাবলীগ করছে 100 বছর। মানুষের আল্লাহর দিকে ডাকিয়ে 100 বছর, জানো না? 950 বছর। 100 বছর আর বিয়াগুনো মিলিয়ে 900 বছরে বলি। হযরত নূহ আলাইহিস সালামের আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছিল 950 বছর। আমি তাফসীরে কুরতুবীর মধ্যে দেখেছি নূহ আলাইহিস সালামের উমর 1900 বছর। বছর নবীদের মাঝে হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সবচেয়ে বেশি উমর প্রাপ্ত, বয়স প্রাপ্ত। ওনার 3 সন্তান হাম, সাম, ইয়াফেস। গোটা পৃথিবীর পানি যখন শুকিয়ে গেল, নূহ আলাইহিস সালাম বলতেছে, আমি গোটা পৃথিবীকে, এই জমিন গোটা পৃথিবীকে আমি তোমরা 3 সন্তানকে ভাগ করে দিচ্ছি। মানুষ কম, বাঘ বড় বড় ভাগ মানুষ না জি। ও পৃথিবীর 3 ভাগ করছে। 1 ভাগ এশিয়া, 1 ভাগ ইউরোপ, আর 1 ভাগ মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্য মধ্যে স্থান দিলজি সামরে, পশ্চিম ইউরোপ মধ্যে স্থান দিলজি ইউরোপ দেওয়া হলো আমকে, আর ইয়াফেসকে এশিয়া দেওয়া হলো। আপনারা আমরা সবাই ইয়াফেসের আওলাদ। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে, দাজ্জাল আসার পূর্বে এখান থেকে পূর্ব দিকে চীনের এদিক থেকে ইয়াজুজ মাজুজ বের হবে। এই ইয়াজুজ মাজুজ ইয়াফেসের আওলাদ। তো 3 জনের ভাগ করে দিয়ে গোটা পৃথিবীর মধ্যপ্রাচ্য দিয়ে যে হযরতে সাম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি লোক করতে রনি। সমস্ত নবী হযরতে সামের বংশ দিয়ে পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই। হামের বংশ দিয়েও কোনো নবী নেই, ইয়াফেসের বংশ দিয়েও কোনো নবী নেই। সমস্ত নবী সামের বংশ দিয়ে পৃথিবীতে এসেছেন মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিনে, শামে, বাইতুল মুকদ্দাস, ইয়েরুশালেম, জেরুজালেম, ইলিয়া, এখানে নবীগণ। মিশরে, মধ্যপ্রাচ্যে, হেজাজে নবীগণ পৃথিবীতে এসেছিলেন। বেশি করে নবী এসেছিলেন মুলকে শাম, সিরিয়ায়। কথা অনেক লম্বা। এই 3 আওলাদ থেকে, শাম থেকে সমস্ত নবীরা পৃথিবীতে আসেন। শাম হলো নূহ আলাইহিস সালামের বেটা। নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম মতুসালেহ, মতুসালের বাবার নাম আখনুখ, আখনুখ মানে ইদ্রিস আলাইহিস সালাম। ওনার নাম শুনলেন ইদ্রিস আলাইহিস সালাম। জিবে মালকুল মউতের পিঠে করে, মালকুল মউতের সাথে সাহেবেল্লাই মালকুল মউত মনসুরুতেরা সওয়ার হয়। ইবে মালকুল মউতের সওয়ার হই। হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম মালকুল মউতের পিঠের উপর উঠে চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম আসমান থেকে
উনি সিদরাতুল মুনতাহা আরশ পেরিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইবে জান্নাতে গিয়ে বুড়ো মানুষ আল্লাহ দিবে, বুড়ো মানুষ আসছে সাথে ইয়ে অসুবিধা নেই, গিয়ে ব্যস্ত। এই ইদ্রিস আলাইহিস সালামের নাম আখলুক, ইদ্রিস আলাইহিস সালাম। ইবের বাবার নাম ইয়ারু, ইবের বাবার নাম মাহলাইল, ইবের বাবার নাম কায়নাত, ইবের বাবার নাম আনুস, ইবের বাবার নাম শীস আলাইহিস সালাম, ইবেন এতান বাবার নাম হযরতে আদম আলাইহিস সালাম। মোট 80 জন। কয়জন হলো? একটু বড় করে বলেন না। 80 জন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মোট 80 পুষ্ট হুজুরের এটাই ফ্যামিলি ট্রি। এখন আমি আপনাদের সামনে এই আমার মুক্তসর সময়ের মধ্যে শুধু এতটুকু বলবো যে রাসূল পাকের সমস্ত পূর্বপুরুষ মুমিন ছিল, পাক ছিল, পবিত্র ছিল, আল্লাহওয়ালা ছিল এবং তাদের পেট দিয়ে তাদের পৃষ্ঠ দিয়ে দো জাহানের বাদশা মুস্তাফা পৃথিবীতে শুভাগমন করে। ওগো কোরআন শরীফের আয়াত আমার সামনে তেলাওয়াত করছি। ফলে আয়ারে আমরা একটা জিনিস বুঝাই, আমরা সহজে বুঝি ফেললে। কোরআন শরীফের মধ্যে আছে, এটা আপনি ফল আছে, এটা বহুত আলেম ওলামা বহুত ফরিও ফল আছে। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআন শরীফ বলতেছে, আল্লাহর কোরআন এলান করতেছে পৃথিবীর সমস্ত মুশরিক কাফেররা নাপাক। কাফের কি না মাথায়? কাফের কি তো পাক কি? মুমিন কোনা কাফের যাতে নাপাক তো পাক কি হইব? প্রত্যেকটি শুল্ক বিপরীত শব্দ আছে। কাফের যখন নাপাক, মুশরিক যখন নাপাক, তাহলে তাওহীদ মুওয়াহহিদ মুমিন পাক। কথা কোরআনে কয় যে মুশরিক হল নাপাক। কোরআন শরীফ খারুদ নাযিল হই ওয়া এখানে ইফ এস বুঝিবে বিষয় তো বিষয় বের হবো এলমিয়ানা ভাবে বুঝাম করব, এনে গতানুগতিক না। কোরআন হাদিস মোতাবেক যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহর কোরআন এর সাথে আল্লাহর কোরআন বলেছে, কারণ এটাও তো বাইরে আছে। এই ধরনের কথাও আমরা শুনেছি রাসূল পাকের মা বাপ নাকি কাফের ছিল। নাউযুবিল্লাহ। একখানা বর করে নকইবেন, দুই হাত তুলে বলুন নাউযুবিল্লাহ। রাসূল পাকের মা বাপ নাকি কাফের, রাসূল পাকের মা বাপ নাকি জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাহলে বোঝা যাচ্ছে দুশ্মনও তো আছে। দোস্তরা না বললেও দুশ্মনরা তো প্রশ্ন করার সুযোগ পাবে, সেজন্য প্রশ্নের জন্য কোনো সুযোগ না থাকে। সম্মানিত হাজিরিন, ওয়াজ তো অনরাউন্ড তেলে না, আজকাল ওয়াজ তো কোনো মানসি সামনে থাকে যে তারা উনে জানো রেকর্ড হয়ে যায়, যে কত হাজার মানসি দেখে, কত হাজার হাজার মানসি শুনে। এল্লে নয় এখন বর্তমান তো এল্লে ঘটনা অনলাইন অনলাইন শুনে। আমি দর্শ বুখারী শরীফ দরজ দিচ্ছি ওখানে, এখানে দর্শ বুখারী অনলাইনের মধ্যে গোটা পৃথিবী দেখতেছে। হুজুর আপনার দর্শ বুখারীতে আমরা শরীক হয়েছি, আমাকে ফোন করে বলতেছে। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগে আপনারা জ্ঞান, এটা জ্ঞান লব্ধ কথা আপনাদের জন্য জীবনে কাজে আসবে, কেউ আপনাদেরকে আর মিসগাইড করতে পারবে না। কোরআন শরীফ বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। তাহলে মুশরিকরা কি? এখন নবী কি হচ্ছে হাদিস সহিহ হাদিস, আমার নবী বিশুদ্ধ সহিহ হাদিসের মধ্যে সাত করতেছেন লাম ইয়াজিলিল্লাহ ইয়ানকুলুনি মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। আমার নবী ইরশাদ করেছেন
রাসূল পাক কোরআন শরীফের তাফসীর করতেছেন, মুশরিকরা নাপাক, কিন্তু আমার নবী বলতেছেন আমার বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত এই 80 জন পিতা এবং আমার মা আমানা থেকে শুরু করে মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত 80টি মা, যাদের পেট দিয়ে আমি পৃথিবীতে এসেছি, যাদের পৃষ্ঠ দিয়ে আমি পৃথিবীর মধ্যে এসেছি, আমার নবী বলতেছেন এরা সবাই মুমিন পাক পবিত্র ছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর নবী মুমিন না হয়, আর নবী হয় পাক। আল্লাহর কোরআনে হয়ে যে না পাক, মুশরিক না পাক, আর আমার নবী বলতেছেন আমার সমস্ত পূর্বপুরুষ পাক। আল্লাহ আমার সমস্ত বাবা যাদের পৃষ্ঠের মধ্যে আমি রাসূল ছিলাম তাদেরকে পাক রেখেছেন। ইয়ানকুলুনি, আমাকে নকল করেছেন, আমাকে ট্রান্সফার করতেছেন, আমাকে ট্রান্সফার করতেছেন এক বাবার পৃষ্ঠ থেকে আরেক বাবা, আরেক বাবার পৃষ্ঠ থেকে আরেক বাবা, এক মায়ের রহিম থেকে আরেক মায়ের উম্বে, এক মায়ের রহিম থেকে আরেক মায়ের রহিমে। আমার সমস্ত মায়েরা, আমার সমস্ত বাবারা আইয়ামে জাহিলিয়াতের সমস্ত গুনাহ থেকে, মুলুস হওয়া থেকে পাক ছিল। আমার বাবারা মায়েরা সবাই পাক ছিল, পবিত্র ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র মানে ঈমানেরই, পবিত্র মানে কি? ঈমান। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে ঈমানকে আবার খায়ের বলেছেন। কি বলেছেন? খায়ের। খায়ের না বলেন দাওয়াতে খায়ের, দাওয়াতে খায়ের মজলিস হয় না, দাওয়াতে খায়ের। খায়ের মানে নেকি, খায়ের মানে ঈমান। খায়ের মানে কি? দাওয়াতে খায়ের মানে ঈমানের দাওয়াত। খায়ের এক মানা ঈমান। কিভাবে? আমি আপনাদেরকে একটু বুঝা আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা আবদুম মুমিনুন, বাবা ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন, অর্থ হলো ওয়ালা আবদুম মুমিনুন, কাফের গোলাম, দা মুমিন গোলাম, মুমিন অর্থাৎ গোলাম কিন্তু মুমিন, ইমানদার কিন্তু রিকশাওয়ালা, ইমানদার ঠেলাগাড়িওয়ালা, ইমানদার গরিব ইথর, সমাজের মধ্যে নিকৃষ্ট, কেউ তাকে পছন্দ করে না, কিন্তু ঈমানের দৌলত আছে। কোরআন শরীফ বলতেছেন হুয়া খায়র, ঈমানে খায়র। ওয়ালা আবদুম মুমিনুন, ঈমানদার গোলাম হলেও কাফের বাদশা থেকে উত্তম। কোরআন শরীফ বলতেছে ঈমানদার গোলাম হলেও, গোলাম যদি ঈমানদার হয়, ঈমানদার গোলাম হলেও পৃথিবীর বড় বড় ওই বাদশা থেকে উত্তম যাদের মাঝে ঈমান নাই। মিসাল ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি উনি একটি কবিতা পংক্তির মধ্যে একটি মিসাল বলতেছে, খতরায়ে, এটা ডক্টর ইকবালের শের। কত বড় ডক্টর তিনি। কতরায়ে আবে উজুয়ে কুম্বরে খুব তর আজ খুনে নাবে কাইসরে। এক যুগের মধ্যে বড় বড় বাদশা ছিল, রোমের বাদশা কাইসর। এক সময় বড় বড় ক্ষমতাসীন বাদশা ছিল, কিসরা ইরানের বাদশাহ। এগুলো বহুত পুরাতন সব বড় বড় বাদশা ছিল। আমেরিকা রাশিয়া পরে যায়, কিন্তু এক যুগে বড় বাদশা ছিল কাইসর, রোমের বাদশা। এক যুগে বড় ক্ষমতাধর বাদশা ছিল ফারস্যের বাদশা কিসরা, কাইসর। তো ডক্টর ইকবাল বলতেছে, ডক্টর ইকবাল খতরায়ে আবে উজুয়ে কুম্বরে। কুম্বর মানি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমরা যেটাকে মৌলা আলী বলি। হযরত আলী, মৌলা আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, একজন গোলাম ছিল, সেই গোলামের নাম কুম্বর। কি নাম? কুম্বর। তো ডক্টর ইকবাল বলতেছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কুম্বর, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কুম্বর, সেই কুম্বরের উজুর পানির একটি ফোঁটা, আল্লাহু আকবার, ইমানদার কুম্বর গোলাম হলেও মাওলা আলীর গোলাম কুম্বরের উজুর পানির একটি ফোঁটার মূল্য কায়সর কিসরা বাদশার রক্তের কতরা থেকেও দামি। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের রক্তের ফোঁটা থেকে বেলালের উজুর পানি দামি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ফেরাউনের রক্তের কতরা থেকে ইমানদার একজন ঠেলাগাড়িওয়ালার উজুর পানির কতরা দুনিয়ার পৃথিবীর বাদশা থেকে দামি, যে বাদশার কাছে ঈমান নাই। রিকশাওয়ালা হলেও আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার ভিতরে ঈমান আছে। আল্লাহ বলতেছেন আমি তোমার রিকশা দেখি না, আমি কারো ঠেলাগাড়ি দেখি না, আমি কারো মোটর সাইকেল দেখি না, কার দেখি না, আমি ফাইজার প্লেন দেখি না, আমি তোমাদের অন্তরে দেখি কার ভিতরে ঈমান আছে। আমার কাছে ঈমানের মূল্য, এটা আল্লাহ বলতেছেন। তো যার ভিতরে ঈমান আছে উনি রিকশাওয়ালা হলেও, খুব গরিব দুঃখী হলেও উনার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ সেই মানুষটিকে খায়ের বলেছেন। কি বলেছেন? ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুন। তাহলে খায়ের মানে কি বললাম? বলেন, আপনারা সবাই বলেন, খায়ের মানে কি হলো? ঈমান। এখন রাসূল পাক হাদিসে কি বলতেছেন দেখেন, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফ। কি قال النبي, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু ফি খায়রে কুরুন বনি আদম কারানান ফাকারানান হাত্তা কুনতু মিনাল কারানিল্লাযী কুনতু মিনহু। আমার নবী বলতেছেন, এ বিশ্ববাসী, তোমরা তো জানবে না, বুঝবে না, আমি নবীর পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, আমার মা আমানা থেকে শুরু করে হযরতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত সবাই খায়ের ছিল। খায়ের ছিল, খায়ের মানে ঈমানদার ছিল, ঈমানদার ছিল, মুমিনা ছিল, নেককার ছিল, পাক ছিল, পবিত্র ছিল। আমি রাসূল পাক পবিত্র বাবার পৃষ্ঠ থেকে পবিত্র মায়ের গর্ভে এসেছি, সেই মায়ের পবিত্র গর্ভ থেকে বাবার পৃষ্ঠের মধ্যে আমি ট্রান্সফার হয়েছি। এইভাবে ট্রান্সফার হতে হতে আমি আমার বাবা আর মায়ের বংশ দিয়ে এই পৃথিবীতে তোমাদের জন্য আগমন করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আয়াত হবো কইলেন দুও আর আলা আয় ফজি যারাই বেতাই কথা সময় পাইতেন না, তো সময় মিকে খেয়াল রাখুন। বলে আয় ফজি দিবে সূরাতুশ শূরা, বাবা সূরাতুল শূরা বহুত আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব আয় অনরে কিয়ামতের দিন দিউম যে আপনাকে রাজি করবই। মাহবুব আমি আপনাকে কিয়ামতের ময়দানে এমন দেব, আমি কত দিচ্ছি সেটা দেখব না, আপনি কখন খুশি হচ্ছেন সেটা দেখব। দিওয়ানের মধ্যে বেশ কম আছে, আতা দান যা দেবেন এটা যদি ফিক্সড হয়, নির্ধারিত হয়, তখন দেওয়ার সময় দাতা যা নির্ধারিত করেছেন তা দেবে। এগুলো ঠিক মজিম হচ্ছে কিনা সেদিকে দেখবে, চেহারার দিকে দেখবে না। তুমি খুশি হইতে কেন, তোমার খুশি হচ্ছে কিনা সেদিকে দেখবে না, চেহারা দেখবে না। যা দেওয়ার ওয়াদা করেছেন তা হচ্ছে কিনা দেখবে।
কিন্তু যদি তোমাকে দেওয়ার জন্য এভাবে ডাকে যে তুমি আমার অফিসে আসবে, আমি তোমাকে দেব, কত দেবে? হয়তো আমি কত দেব বলছি না, তুমি যতক্ষণ খুশি না হও ততক্ষণ দেব। তাহলে এই খরচা দিলে খুশি হইবি না করতে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আমরা যখন সবাই নফসি নফসি করব বিপদের দিন, আমার নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবেন মাহবুব সর মুবারক উঠুন, কুল তুসমা, আপনি বলুন আমি শুনবো, সালতুতা, চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত, ওয়াসফে তুসাফা, বন্ধু সুপারিশ করুন ক্ষমা করে দেব। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মত এই কঠিন ময়দানে মাহশরে থাকতে পারবে না, এদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। মাহবুব আপনার উম্মতকে কজনকে মাফ করব? তো আমার নবী বলবে, আল্লাহ তুমি তো আমার সাথে কোরআনে কতজন মাফ করার কথা ওয়াদা করো নাই, তুমি তো কোরআনের মাধ্যমে ওয়াদা করেছ মাহবুব আপনাকে কিয়ামতের ময়দানে দেব যতক্ষণ আপনি খুশি না হন। আমার সাথে তো সংখ্যার কথা ছিল না, আমার সাথে তো ওয়াদা ছিল আমি যতক্ষণ খুশি না হই, যতক্ষণ রাজি না হয় ততক্ষণ দেবে। এ আল্লাহ ইন্নী লাম আরদিবিকা, আমি ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে আমি নবী অতক্ষণ পর্যন্ত খুশি হব না, রাজি হব না আমার একজন গুনাহগার উম্মত যদি জান্নাতের বাইরে থেকে যায়। একটু বড় করে বলুন না সুবহান। একজন উম্মত যদি বাইরে যায়। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, মুস্তাফা নেওয়ার জন্য প্রস্তুত, মাঝখানে কন্ডিশন দিয়েছেন মাহবুব আমি আপনাকে রাজি করবই, আর নবী কন্ডিশন দিয়েছেন এ আল্লাহ আমি অতক্ষণ রাজি হব না যতক্ষণ আমার সব উম্মত জান্নাতে যাবে না। কেন কথা বুঝছেন বাজি? আর কি ফাজে কি নবী ফাজে বাজি, কি নবী পেয়েছি আমরা। একটি দুটি রাত না, 3 রাত না, জীবনের প্রতিটি রাত কমপ্লিট জীবন যদি আমরা রসুল পাকের মহব্বতে যদি সঁপে দিই, আমাদের গোটা জীবন যদি মুস্তাফার কদমে কোরবান করি, তারপরেও তো রসুল পাকের নিয়ামতের শুকর আদায় করা শেষ করা যাবে না। ভাগ্যবান আমরা, ফাড়া জালের মধ্যে রুই মাছ পড়েছে, আমরা মুক্ত পেয়েছি। একটা চোখের পানি আমরা রসুলকে পাওয়ার জন্য ফেলতে হয় নাই। আমার নবী বলেছেন আনা দাওয়াতু ইব্রাহিম, আমার দাওয়াতু ইব্রাহিম। এ বিশ্ববাসী তোমরা ছিলে না, তোমরা ঘুমেছিলে, কিন্তু আমি নবীকে পাওয়ার জন্য, পৃথিবী পাওয়ার জন্য আমার দাদা জান ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে আল্লাহর ঘর খানায় কাবার পাশে বসে বসে চোখের পানি ফেলে মক্কায় মুআজ্জামাকে ভিজিয়েছিল। ওনার এই চোখের পানি কান্নার বিনিময়ে আল্লাহ আমাকে তোমাদের জন্য দিয়েছেন। আনা দাওয়াত ইব্রাহিম। আর বুঝছি মুক্তফায় বলি না, রসুল পাককে পাওয়ার পিছনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর অসংখ্য চোখের পানি জারি হয়েছিল। ওনারা আর বাজি তারা একটা বেয়ন শিক্ষিত মানুষ, বেয়াগুন জ্ঞানী মানুষ, অনাবে এখন কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফের মধ্যে আছে যে কথা তো বহুত, কোরআন শরীফের মধ্যে আছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আপনারা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম খুদ নবী, বরং নবীদের পিতা। 300 তো নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নসল দিয়ে পৃথিবীতে এসেছেন, উনি নবীদের পিতা, আবুল আম্বিয়া। হযরত আদম আলাইহিস সালাম আবুল বশর, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবীদের পিতা। এতজন নবী ওনার বংশ দিয়ে এসেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর খানায় কাবা বানাইয়ে রে দোয়া করে দেখি আল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ দোয়া করে ন আল্লাহ আর বংশের জন্য দোয়া করতেছি না, আল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইবেন না, এটা কিছু জিনিসই দোয়া করছি বোধ কেউ মকসদ পুরোই। বাইতুল্লাহ শরীফ হইলে নকশাতন ওয়াছিল,
ইব্রাহিম আলাইহিস সালাম যাতে বাইতুল্লাহ বানাই ফেললে ঠিক করে ফেললে তামির করে ফেললে সংস্কার করে ফেললে ফাটাই ইব্রাহিম আলাইহিস সালাম খোদা নিশানা তো নাই, গরব নিশানা তো নাই, আমি কিভাবে ওয়াল তুলব, বাইতুল্লাহ দেবার আমি কিভাবে তুলব? তো আল্লাহ কই দে তুমি সকালে যাবে, এই ইব্রাহিম ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, সূরা হজের মধ্যে আছে। আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে ফাউন্ডেশন আমি ঠিক করে দিয়েছি। আমার ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মূল ভিত্তি আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাম ফাউন্ডার নয়, ফাউন্ডার আল্লাহ বলতেছেন এই ঘরের ফাউন্ডার আমি আল্লাহ। এই ঘরের ফাউন্ডার আমি ফেরেশতাদের হাতে জান্নাতি পাথর দিয়ে বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশন রেখেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, ফাউন্ডেশন রেখেছি। মাটির নিচে গেই ফাউন্ডেশন উদ্দেজিয়ান কাবা আসিন নূহ আলাইহিস সালাম তুয়ানোর সময় আল্লাহ আসমানের মধ্যে তুলে ফেলাই পানি ভরে গই নকশা দেখানো যায়। আল্লাহ নকশা ঠিক করে দিবেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কথা হচ্ছে তুই চিন্তা ন করছু ফজর আমি যাই গো সার্বিয়ার ফাটাইল, সার্বিয়ার মানে ইবে কি রে সার্বিয়ার কি রে নামাতে তারা মাবজুব করে সার্বিয়ার ফাটাইল, পৃথিবীর কোনো মানুষ না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই ইব্রাহিম তোমাকে আমি আমার ঘরের ঠিকানা দেব, তুমি ওখানে যাবে, সকালে দেখবে আমার সার্বিয়ার আমি যাকে পাঠাবো তিনি যদ্দুর কাবা একদুর কাবার মধ্যে একটা ঘর বাঁধবে, যতদূর ঘর বাঁধবে এতটুকু আমার কাবার এরিয়া হবে। ইবে কি ইবে মাকর স্পাইডার উগো মাকর আল্লাহ ওহি গজ্জ মাকর কাছে এ স্পাইডার এ মাকড়সা তুমি সকাল সকালে রাতে রাতে আমার এই নির্দেশ মোতাবেক আমার ঘরের কমপ্লিট যতদূর নকশা এই নকশা মোতাবেক তুমি রাতে রাতে জাল বানাবে। মাকড়ে জাল বানাতে দেখুন না জাল ফজর মিদি তুই নিজেও না দেখো যে জাল আছে তুমি বাজি গিয়ে যেত ফজর মসজিদে যাবে সব নাকে মুখে লাগিয়ে তো জালত তুমি তোর তো শক্তি বেশি যে তুই কেউ যাইতে যায় ফোকা মাকড় হইলে একটা বাজি যাবি জাল গোড়া রাস্তা বৃদ্ধি এই মাকড় এই রাস্তা তুলি খুলে গেল খেয়ে নেয় এ দূর দূর তুমি তুমি একটা ফুল লুকায় নেয়। এত জাল কিভাবে বানালো? এই মাকড়টি কাবা শরীফ এরিয়ে ঠিক করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে সকালে এসে মাকড়ের জাল মোতাবেক হক মানে ঠিক করে নিলেন কাবা তামির করার জন্য। তো মাকড়ে কয় খোদা আয় সার্বি আরি করছি আরে কিছু বেতন দিবে না যে মুক্ত মাকড় বুঝে এই সুযোগ আমি কিছু লইলে ফেলাইলি পরে অত বাক্যে যাবি এ আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ শরীফের সার্বিয়ারিং করেছি, বাইতুল্লাহ শরীফের এরিয়া ঠিক করেছি, আমাকে কিছু দেবে না পুরস্কার? তো মাকড়ে দিলেও খিদিয়ন করিব ওকে মাকড় আলগাইতে বান দিলেও তো নেতৃত্ব ন তো বুঝল তুই কিস আয় দিলি তো দিতে জিয়ান সার দিতে কিন্তু তুই কিস মাকড় খোদা এই বাইতুল্লাহ শরীফিয়ান আবাদ গরিব যোগ্য নবী আইব। এ আল্লাহ আমি মাকড়দের মাধ্যমে জেনেছি, আমি নবীদের ওয়াজ শুনেছি, আমি মাকড় জানি এই মক্কা শরীফে একজন নবী আসবে যাকে সৃষ্টি করা না হলে এই বিশ্বকে তুমি সৃষ্টি করতে না। গোটা কায়নাত যেই নবীর কারণে তুমি সৃষ্টি করেছো, তোমার এই প্রিয় হাবিব বন্ধু মক্কার জমিনে আসবে। আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, আমি জান্নাত বেহেশত চাই না, কোনো দন দৌলত চাই না, তোমার নবীকে এক নজর দেখলে আমার আশা পূর্ণ হয়ে যাবে। তোমাকে দেখলে, তোমার মাহবুবকে দেখলে আমার আশা পূর্ণ হয়ে যাবে।
তো আল্লাহ যে তুই এলা মা হ তোর মানুষ ভাই তখন এখানে বাজ্যে মারি বাজ্যের মারি বলে তুই একখান খাম গর কি দেখছ এ মাকর ঠিক আছে আমি তোমার দোয়া কবুল করব একটা কাজ কর তুই এখান থেকে আস্তে আস্তে মক্কা শরীফ থেকে কেউ না দেখে মতো খুব চুপে যাবে আমি তোমাকে হেফাজত করব তুমি আস্তে আস্তে গাড়ে সুরের মধ্যে যাবে ওই পাহাড়ে ওই গাড়ে সুরের মধ্যে উঠবে এখানে আমার মাহবুব বন্ধু আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে সর মুবারক রেখে 3 দিন 3 রাত ঘুমাবে সেই গাড়ার মুখের মধ্যেও তুমি জাল বাঁধিয়ে আমার বন্ধুকে এখানে বসে দেখে থাকবে বড় করে বলুন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ মাহরের নসিব কত বড় দেখো এতদিন পর্যন্ত যদি তোমাকে বেঁচে থাকতে হয় হায়াত আমি বাজেট করব তুমি সেই গর্তের মুখে থাকবে জাল বানাবে সেই জালের উপরে বসে বসে আমার মাহবুবের নূরানী নবীর নূরানী চেহারা দেখে কলিজা জুড়াবে এই মাহরি ভাই আর বই রইবে আর নবী গায়ে সুর যাত্রা ঢুকি বস আস্তে করে জাল বাঁধে দিই কাগর হলো এরকম যারা মানুষ ঢুকিলে জাল থাকতো না মা করো আল্লাহর কাছে কি চাই নবীর দিদার চাই আরো অনেক কথা আছে এখানে তাফসীরে ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত এই আয়াতের তাফসীরের মধ্যে আরো অনেকগুলো কথা আছে আমি সেদিকে যাচ্ছি না তাহলে বোঝা যাচ্ছে সুবিধা সুযোগ পেলে আল্লাহর প্রিয় বস্তুরা সুযোগ পেলেই নবীর দিদার চেয়েছিল এটা তো মাহরের কথা বললাম হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি তো নবীদের পিতা আবুল আম্বিয়া উনি তো খলিলুল্লাহ উনি কি চাইতেছেন উনি বলতেছেন হে আল্লাহ অনেক কষ্ট করেছি বিভিন্ন পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছি কাবা শরীফ তৈরি করেছি অনেক মেহনত করেছি অনেক ঘাম ঝরিয়েছি আল্লাহ তোমার ঘর খানায় কাবা আমি তামির করেছি সংস্কার করেছি আল্লাহ আমি কিছু চাইবো না কি চাও তুমি এ আল্লাহ কিছু চাই না যে নবী না হলে গোটা বিশ্বকে তুমি সৃষ্টি করতে না যে নবী না হলে আমাকে সৃষ্টি করা হতো না যে নবী না হলে গোটা কায়নাতের কিছু সৃষ্টি হতো না আমি ইব্রাহিম তোমার কাবা বাইতুল্লাহ শরীফ আমি তৈরি করেছি কষ্ট করেছি এর বিনিময়ে আমি জান্নাত চাই না এর বিনিময়ে আমার হুর গলমান চাই না আমি পৃথিবীর কোনো নিয়ামত চাই না আখিরাতের কোনো নিয়ামত চাই না শুধু একটি জিনিস চাইবো তোমার সেই মাহবুব মুস্তাফাকে আমার নসল দিয়ে পৃথিবীতে পাঠিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে ধন্য করে দেবে ইব্রাহিম আলাইহিস সালাম নবীর নসলত ফাইবেল্লাই খাঁদেন কাবা শরীফ বানাইয়ে খাঁদেন তোমার আর কি বানাইয়ে নবী ফাইবেল্লা খান দি क्या कुर्बानी किया है हमने क्या चीज कुर्बानी की हमने रसूल को पाने के लिए इब्राहिम अलैहिस्सलाम ने रसूल को पाने के लिए काबा का तामीर फरमाया और तामीर काबा के बाद अल्लाह के दरबार में काबा के वसीले से मुस्तफा को तलब किया दुनियार समस्त मानुष काबार वसीले दिए बाबा देखो सन्नाबाद একটি দুনিয়ার উসিল দিয়ে একটা নিয়ামত চায় কিন্তু আপনারা দেখেন কাবা শরীফের উসিলে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবের তশরিফ আওয়ারি ওনার নসলের মধ্যে চাইতেছে ইবে বুঝি যাই নবীর মাকাম রাসূল পাকের পজিশন রাসূল পাকের ওয়াকার তাজিম তিনি বুঝেছেন সেজন্য আল্লাহ দরবারে এভাবে দোয়া করেছে আর বাড়ি আই কথা আর কেন যায় আয়াত জিবে হইলাম কোরআন শরীফের মধ্যে সূরাতুশ শূরা একটু মনোযোগী আল্লাহ হজ্জে নবীর হজ্জে মাহবুব মাহবুব এ আর মাহবুব ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম এ মাহবুব আপনি যিনি আজিজ এবং রহিম সেই আল্লাহর উপরে ভরসা করুন
কাকে বলতেছে? কাকে বলতেছে? রসুলকে। কে বলতেছে? আল্লাহ। अल्लाह खुद बोलते से अल्लाह खुद ये फरमा रहा है महबूब आप उस जात पर तवक्कुल कीजिए जो अजीज और रहीम है, जो अजीज भी है रहीम भी है, उस पर तवक्कुल कीजिए। दुनियार पृथ्वीर मानुषे की करबे? आज যদি অনর কাছে যদি অনুরোধ যদি ভরসা করি, অনর শক্তিশালী আর গো আছে, অনরা উড়ে দিয়ে মতো শক্তিশালী আছে, আয় অনুরোধ করে ভরসা করবে। আপনি জাহাজের উপর কিভাবে ভরসা করবেন? জাহাজকে ডুবিয়ে দেওয়ার মতো অনেক শক্তি সমুদ্রের মধ্যে আছে। কার উপর আপনি ভরসা করবেন? যদি তার চাইতে বড় ক্ষমতা থাকে তিনি তোমাকে মগলুব করবেন। আল্লাহ বলতেছেন মাহবুব আমি সবসময় গালেব, আমি সবসময় পাওয়ারফুল, আমি অলমাইটি। এ মাহবুব সমস্ত ক্ষমতার অধিকারী খালেক আমি। মাহবুব আপনি আমার উপর তাওয়াক্কুল করুন, আমাকে কেউ পরাজয় করতে পারে না, আমার কাছে সবাই পরাজয় বরণ করতে হয়। আপনি আমার উপর তাওয়াক্কুল করুন, আমি এমন আল্লাহ আমার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়া আমার রহমতের দরজা গেট কখনো বন্ধ হয় না, আমার রহমতের দরজা সব সময় খোলা থাকে। মাহবুব যার রহমতের দরজা সব সময় খোলা থাকে, পৃথিবীর কোনো ব্যক্তির দয়া করুণার দরজা খোলা থাকে না, কিছুদিনের জন্য হলে বন্ধ হয়ে যায়। তিনি যতদিন জিন্দা থাকবে ততদিন চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার দরজা খোলা ছিল, আছে, অনন্তকাল থাকবে। সে রহিমের উপর তাওয়াক্কুল করুন, সে আজিজ এবং রহিমের উপর তাওয়াক্কুল করুন, অর্থাৎ আল্লাহর উপর আপনি ভরসা করুন। পৃথিবীর কাউকে পারওয়া করতে আপনাকে হবে না। কোরআন শরীফে দিল্লি বহুত আয়াত আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা ফামান তাওয়াল্লা বাদা না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। এ মাহবুব আপনি মানুষের জন্য তো বড় দয়ালু, মানুষকে আমি আমার দিকে ডাকুন। যদি আপনার কমান্ডকে না মানে, আপনার কমান্ড যদি না মানে স্বীকার করে, কেউ যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনাকে পরোয়া করার কোনো প্রয়োজন নেই। আমি মহান আল্লাহ আপনার পাশে আছি, থাকব। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজুর রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। মাহবুব আপনাকে আল্লাহ সব সময় দেখে রয়েছেন। বলেন আল্লাহর সবসময় নবীকে কি দেখে রয়েছে? আপনার আল্লাহ বলছেন আল্লাযী ইয়ারাকা, তিনি সেই মহান জাত আল্লাহ আপনাকে সব সময় দেখে রয়েছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বিশেষ করে মাহবুব আপনি যে সজদাকারীদের পৃষ্ঠ থেকে, সজদাকারিনী মাদের রহম থেকে, আপনি নেককার ইমানদারের পৃষ্ঠ থেকে, নেককার ইমানদার মাদের পেট থেকে, আপনি আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, আমেনা পর্যন্ত আপনি যে ট্রান্সফার হয়ে আসতেছেন, আমি আল্লাহ আমার কুদরতের নজরে সবগুলো দেখে আছি। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক নবীর মা বাবা পূর্বপুরুষকে সাজেদিন বলেছেন। কি বলেছেন? বলে সাজেদিন মানে সজদাকারী। সজদা কি কাফেররা করে না ইমানদাররা করে? একটু বড় করে বলেন না। সজদাকারী কি ইমানদাররা করে না কাফের করে? তো কোরআন বলতেছে মাহবুব আপনি সজদাকারী বাবার পৃষ্ঠ থেকে, সজদাকারীর মায়ের রেহেমে, সজদাকারীর মায়ের রেহেম থেকে বাবার পৃষ্ঠে, বাবার রেহেম পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে, এইভাবে সজদাকারীদের মাধ্যমে এই পৃথিবীতে আপনি যে আসতেছেন, আমি আল্লাহ লামকান থেকে আমার কুদরতের নয়নে আপনাকে দেখেছিলাম। কোরআন শরীফ বলতেছে
তো তুমি নবীর বাবা পরে কাফের কিল্লা বললে, জাহান্নামী কিভাবে বলেছ? নউজুবিল্লাহ বলেন, একটু বড় করে বলুন না নউজুবিল্লাহ। যারা রাসূল পাকের মা বাবাকে কাফের বলেছে, জাহান্নামী বলেছে, এদের সাথে ইমানদারের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? হাত তুলে বলুন থাকতে পারে। আল্লাহকে সাক্ষী করে বলুন থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে। আজকের এই মাহফিল থেকে সেই মেসেজ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আর একটু বড় করে বলুন আমিন, আরো বড় করে বলুন আমিন। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল পাক যখন পৃথিবীতে আসতেছেন তখন কি রাসূল পাকের বাবা ছিল? ছিল না। রাসূল পাকের বাবা ছিল? ছিল। তো রাসূল পাকের সাথে বাবার সাথে তো দেখাও হয়নি। আপনারা বলেন রাসূল পাকের বাবার নাম কি? আব্দুল্লাহ। এটা কি মুসলমানের নাম না কাফেরের নাম? তো আমার নবীর বাবা জানের নাম আব্দুল্লাহ দিলেন কে? তখন তো ইসলাম আসে নাই। রাসূল পাক তো পৃথিবীতে এখনো আসেও নাই, ওনার নাম আব্দুল্লাহ কিভাবে হলো? আমি কিছুক্ষণ আগে রাসূল পাকের সমস্ত পূর্বপুরুষের নাম বলেছি, এখানে কাহারও নাম আব্দুল্লাহ নাই। কিন্তু মুস্তাফার বাবার নাম আব্দুল্লাহ হলো কি করে? খেয়ে দিয়েছেন এই নামটি। আর আব্দুল্লাহ এই নামটি কি মুসলমানের, ইমানদারের না কাফেরের? পৃথিবীর কোন কাফের, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর কোন কাফেরের নাম আব্দুল্লাহ আপনারা শুনেছেন? আচ্ছা এদিকে তো বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমনুন থেকে, আমেনা ইউমেনু মুমিন, এখান থেকে মা আমেনার নামই ঈমান। সুবহানাল্লাহ বলেন না। আমেনা মানে যিনি ঈমানকে অন্তরের মধ্যে স্থান দিয়েছেন। আমেনা, আমেনুন মুযাক্কার হলে আমেনুন, মহিলা হলে মুয়ান্নাস হলে লিঙ্গ, আর কি লিঙ্গ পরিবর্তন হলে তাহলে আমেনুন আমেনাতুন হবে। আমেনাতুন মানে মুমিনা, যার ভিতরে, যে মহিলার ভিতরে ঈমান আছে। মা আমেনার নাম কিভাবে হলো? আল্লাহ অলৌকিক ভাবে এদের নাম ইসলামের নাম দিয়ে মা আমেনার পেট মুবারক থেকে হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠ থেকে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করে। আমার নবীর এটা আল্লাহ কুদরতের মাধ্যমে প্রমাণ করেছেন। আমার নবীর পূর্বপুরুষরা সমস্ত নাপাকি থেকে, গুনাহ থেকে পাক ছিল, ঈমানদার ছিল। বিশেষ করে আমার নবীর মা এবং বাবা উভয় জান্নাতি ছিল, মুমিন ছিল, ঈমানদার ছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কিতাবের মধ্যে আছে ফাআহিয়া উম্মাহু ওয়া কাযা আবাহু লিঈমানিন বিহি ফাদলাল লতিফা। এই কথাটি বলে শেষ করতেছি। আমার নবী মুস্তাফা মা এবং বাবাকে, আল্লাহ নবীর মা এবং বাবাকে ইজ্জতওয়ালা, সম্মানী করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ আমার নবীর বাবা আব্দুল্লাহকেও জিন্দা করে দিয়েছিলেন। নবীর হাতে কলমা পড়েছেন। মা আমানাকে আল্লাহ কবর থেকে জিন্দা করেছিলেন, রাসূল পাকের হাতের মধ্যে কলমা পড়েছিলেন। উলামায়ে কেরামের একদল বলতেছে রাসূল পাকের মা বাবা জিন্দা হয়ে নবীর হাতে কলমা পড়েছিলেন। তো এটা বলার পরে আবার কেউ যদি বলে তাহলে বোঝা যাচ্ছে নবীর মা বাবা মুমিন ছিল না, নয়তো ঈমান কেন আনলেন? সেজন্য নয়। আমার নবীর আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের উপর ছিল। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিল্লতে ইব্রাহিমের উপরে ছিল। ওনারা খলিলুল্লাহর দ্বীনের উপর ছিল। দুইজন নবীর উপরে ঈমানের ব্যবস্থা করে আল্লাহ পাক নবীর ওয়ালিদাইন মুকাররমাইন, ওয়ালিদাইন করিমাইনকে দু জাহানের মধ্যে শানওয়ালা, ইজ্জতওয়ালা করেছেন। আজকে আমি মুখতসর সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতটুকু আপনাদের খেদমতে রেখেছি, আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন এবং এই আকীদার উপর যেন আমরা অটল থাকতে পারি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা সমস্ত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নসল সমস্ত আবা ও আজদাদ উম্মাহাতগণ মুমিনা ছিলেন, নাজিয়া ছিলেন, আবেদা ছিলেন, আইয়ামে জাহিলিয়তের সমস্ত বর্বরতা গুনাহ থেকে পাক পবিত্র ছিলেন। এরা সবাই জান্নাতি। এই আকীদার উপর আমরা সবাই আছি, থাকবো, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হাত তুলে বলেন আমরা এই আকীদার উপরে থাকবো কি থাকবো না, বলেন থাকবো। বস আর কাহারও কোনো আলোচনা শোনার দরকার নাই, প্রয়োজন নেই। আমি দলিল থেকে এখন আমার কাছে আমি অনেক কিছু এখানে কোট করেছি, এগুলো বলতে রাত অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর অটল রাখুন। আল্লাহ এই মাহফিলে ইন্তজাম, এত সুন্দর ব্যবস্থাপনা, যা কিছু করেছেন দেশের বিদেশের ভাইরা, আল্লাহ এগুলোকে তোমার রহমতের হাত বাড়িয়ে কবুল করুন। উলামায়ে আহলে সুন্নাত যারা দ্বীন মিল্লাতের জন্য খেদমত করতেছেন, তাদের খেদমতকে তুমি কবুল করো। আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন বিরহমাতিকা।